এক্সাম্পল দিতে বলছে যে রেস্ট টেমপ্লেটের বিষয়। তো এটাও তো আগেও আসছিল দেখতেছি। সিমিলারলি লেখা আছে রাইট আ বুক রেকর্ড উইথ দ্য অ্যাট্রিবিউটস টাইটেল অথর প্রাইস। এটাও মিডে কভার করে ফেলা হয়েছে। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সাপোজ ইউ হ্যাভ টু রিপোজিটরিজ ইন স্প্রিং বোট অ্যাপ্লিকেশন, পাবলিক ইন্টারফেস মাইস্কুয়েল স্টোর রিপোজিটরি আর একটা হচ্ছে ইন্টারফেস মঙ্গো স্টোর রিপোজিটরি। ঠিক আছে, তাহলে ইফ বোথ রিপোজিটরিজ আর প্রেজেন্ট হুইচ এন্টিটি ডেফিনেশন শুড বি ইউজড ফর ইচ এন্ড হোয়াই? কি হবে দুইটাই যদি প্রেজেন্ট থাকে? কেউ বলতে পারবেন এটার আনসার কি হতে পারে? স্যার এটা তো কেস টু কেস ভেরি করবে, মানে স্যার আমার যদি হচ্ছে ওই যে যেটা বলছিলেন যে আমার যদি প্রজেক্টটা এমন হয় যে আপডেট করার বেশি প্রয়োজন, তাহলে আমি মাই এসকিউএল এর দিকে আগাবো। আর যদি না হয় তাহলে হচ্ছে মঙ্গোর দিকে যাব। না সেটা ঠিক আছে, সেটা তো মনে করেন কোন দিকে যাচ্ছে, কিন্তু মনে করেন যে আপনার আহ দুইটাই প্রেজেন্ট আছে, রিপোজিটরিজ দুইটাই প্রেজেন্ট আছে, এই মাইস্কুয়েল স্টোর রিপোজিটরি একটা মঙ্গো স্টোর রিপোজিটরি, তাহলে কি হইতে পারে? তার কোন আইডিয়া আছে? গেস করতে পারতেছেন কি হইতে পারে? বাস স্যার, তৈরি করার সম্ভাবনা আছে? স্টুডেন্ট যেহেতু ইনফরমেশন স্টোর করতেছি, তো সেই হিসাবে স্যার মাইস্কুয়েল মানে এসকিউএল ডাটাবেসটা প্রিফার করা ভালো হবে মনে হয়। কারণ স্যার স্টুডেন্ট মানে ইনফরমেশন গুলো তো ফিক্সড, যেমন একটার সিজিপি আছে আরেকটার নাই এমন তো না, তাইলে তো মঙ্গো ইউজ করতাম, যেহেতু সবারই সিজিপি এরিয়া রাখতে হয়, দেন তাদের আইডি একটা আছে, নেম থাকতে হবে, এরকম আর কি, যে জিনিসগুলো আর কি ফিক্সড, এরকম কিছু কি? না বিষয়টা হচ্ছে যে এই দুটো কি আপনার একসাথে ইউজ করতে পারবেন কিনা। ও আচ্ছা স্যার, এবার স্যার কোশ্চেনটা এটা কি বুঝতে পারছি, কাইন্ড অফ এতক্ষণ হচ্ছে বুঝিনি। ওই যে ট্রানজ্যাকশনালের মতো না, যে একটা ফেল করলে আরেকটাকে আমি দিব, এরকম কিছু কি? না না না। স্যার এটা তো মনে হয় আমাদেরকে এটা জিজ্ঞেস করা হচ্ছে যে ধরেন আমার রিপোজিটরি দুইটা আছে, বাট আমি তো আমার স্টুডেন্টের জন্য মডেল ক্লাস তো দুইটা বানাবো না, একটাই বানাবো। এবং হ্যাঁ, সেখানে তো আমি এন্টিটি এবং হচ্ছে ডকুমেন্ট দুইটা অ্যানোটেশন হয়তো দিব না, যে কোনো একটা দিব, এরকম কিছু তো না নাকি স্যার? এইটাও কিন্তু পসিবল। আপনি যে মনে করেন আপনার যে এই ক্লাসটা মানে ক্লাস তৈরি করতেছেন, এই ক্লাস দুইটা তৈরি করলেন, স্টুডেন্ট ক্লাস মনে করেন দুইটা দুইটা প্যাকেজে দুইটা স্টুডেন্ট ক্লাস আছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনি আনতে পারবেন, তাই না? যদি মনে করেন যে দুইটা মডেল ক্লাস মানে প্যাকেজ তৈরি করছেন, একটা মঙ্গো মডেল একটা মাইস্কুয়েল মডেল। আচ্ছা। ঠিক আছে, দেন দুইটাতে দুইটা স্টুডেন্ট ক্লাস তৈরি করছেন, দুইটা ডিফারেন্ট প্যাকেজ স্টুডেন্ট ক্লাস তো তৈরি করা পসিবল। সো দেন আপনি ইন্টারফেস তৈরি করলেন মাইস্কুয়েলের একটা মঙ্গোর একটা। হুম হুম। তো তাহলে কি এটা কাজ করবে কিনা আসলে এটা হচ্ছে বুঝতে যাচ্ছি। করার তো কথা স্যার। কাজ করবে। করার তো কথা। মানে দুইটা ভিন্ন ভিন্ন প্যাকেজ আছে না, আমি তো যখন যেটা লাগতেছে ওইটারে ডাক দিতেছি। স্যার এট এ টাইম তো আমরা যদি দুইটা কাজ করার কথা না। দুই টাইপের ডাটাবেস কি স্যার আমরা একটা প্রজেক্টে নিতে পারবো? স্যার একটা স্টুডেন্ট মডেলে যদি আমরা এন্টিটি দেই @এন্টিটি, আরেকটা যদি @ডকুমেন্ট দেই, তাহলে তো দুইটা আলাদা কাজ করার কথা। এটা কাজ করার কথা। হুম, হ্যাঁ এটা আসলে কাজ করবে। ঠিক আছে, আপনি মনে করেন সার্ভিস লেয়ারের রিপোজিটরি লেয়ারটা তো আলাদা। রিপোজিটরি লেয়ার কানেক্ট করতেছে হচ্ছে আপনার ইসের সাথে, ডেটাবেসের সাথে। তো ডেটাবেস তো আপনি বানায় রাখছেন রিপোজিটরি থেকে, এখন সার্ভিস লেয়ার ডিসিশন নিতেছে যে আপনি মঙ্গোতে সেভ করবেন নাকি মাইস্কুলে সেভ করবেন। তো আপনি যদি মঙ্গো স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ দেন, তাহলে মঙ্গোতে দেয় সেভ হবে। এবং যদি স্টুডেন্ট মডেলটা ওইভাবে সেভ করে রাখেন আলাদাভাবে, তো তাহলে ওই ডট সেভ দিলে মঙ্গো সেভ হবে। যদি আপনি মাইস্কুল লিখে সেভ দেন, মাইস্কুল স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, তাহলে মাইস্কুলেতে সেভ হবে। আপনি যদি দুইটাই লিখেই সেভ দেন, যে প্রথম লাইনে লিখলেন মাইস্কুল স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, সেকেন্ড লাইনে লিখলেন মঙ্গো স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ, দুইটাই দুইটা ডিফারেন্ট স্টুডেন্ট মডেল আর কি। তো দুইটা ডেটাবেজে যাই সেভ হবে। তো সমস্যা কোনো নাই, ইউজ করা পসিবল। কিন্তু এটা তো এটার জন্য আসলে কাস্টম করে নিতে হয়। মনে করেন বাই ডিফল্ট আমাদের স্প্রিং যেটা করে, স্প্রিং অ্যাপ্লিকেশন প্রপার্টিতে একটা ডেটাবেজই আসলে একসেপ্ট করে আর কি।
তো ডিফারেন্ট দুইটা যদি আপনি নিতে চান, সেখানে আপনার একটা বিন করে ইনিশিয়ালাইজ করে নিতে হয় আর কি। তো সেটা করে নিলে একটা বিন লিখতে হবে, জাস্ট বিন লিখলে ও এটাকে ইনিশিয়ালাইজ করে দেবে, ইনিশিয়ালাইজেশন আর কি একটা ডেটাবেস। তো ইনিশিয়ালাইজ করলে একই প্রজেক্টের ক্ষেত্রে আপনি দুইটা ডিফারেন্ট ডেটাবেস মেনটেন করতে পারবেন। বুঝতে পারছি স্যার। এমনিতে স্যার আমি ধরেন মঙ্গোতে ইউজ করলে তো একটা ডেটাবেজ ইউজ করি, তো স্যার আমি কোনো কারণে যদি মঙ্গোরই দুইটা ডেটাবেস বা মাইস্কুয়েলের দুইটা ডেটাবেস ইউজ করতে চাই, তাও কি স্যার মানে স্প্রিং আমাকে রেস্ট্রিকশন দিবে? হ্যাঁ, তাও রিস্ট্রিকশন দিবে। আপনাকে সিমিলারলি আবার একটা বিন তৈরি করে মাল্টিপল ডেটাবেস যদি হয়, মাল্টিপল বিন তৈরি করতে হবে আর কি। যে কয়টা ডেটাবেস, তো এই কয়টা আলাদা আলাদা বিন তৈরি করে নিতে হবে। আচ্ছা। তখন রেপোজিটরিতে আবার একটা অ্যানোটেশন দিতে হয় যে আহ, যে এই ডেটাবেসটা হইতেছে ওই বিন দিয়ে ইনিশিয়ালাইজ করতে আর কি। তো ওইটা একটা অ্যানোটেশন দিলেই হয় এরকম। তো ওইটা তেমন জরুরি কিছু না আর কি, কিন্তু এটা করা যাবে আর কি। আপনি একই প্রজেক্টে মাল্টিপল ডেটাবেস, মাল্টিপল মাইস্কুয়েল হোক বা মঙ্গো হোক, ওরাকল হোক, মাল্টিপল গুলো ব্যবহার করতে পারবেন। এই আর কি। তো বুঝে গেছে জি স্যার। এই আর কি। তো এরকম কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে আর কি, আসাটা ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হবে আর কি। নর্মাল কোডিং তো ডট সেভ দিলেন হয়ে গেল, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আসলে এই গুলা জিনিসগুলো জানতে হবে যে আসলে এইসব হইলে পরে কি হইতে পারে, এইসব কোয়েশ্চেন আসতে হবে আর কি। তো দেন হচ্ছে ডিফারেন্স বিটুইন রিকোয়েস্ট প্যারামিটার এন্ড পাথ ভ্যারিয়েবল ইন স্প্রিং এমভিসি। তো রিকোয়েস্ট প্যারামিটার হোয়াট চিহ্ন দিয়ে আসে, আর ইউআরএল এর ভিতরে যদি আমি কোনো ডেটা পাস করি সেটাকে বলে পাথ ভ্যারিয়েবল। তো আমরা রিকোয়েস্ট বডির মাধ্যমে পাইতে পারি, যেটা ওই রিকোয়েস্ট বডির মধ্যে আমরা ডেটাটা অবজেক্ট আকারে পাস করি, সেটাকে আবার রিকোয়েস্ট বডি বলি আর কি। তো এই তিন ভাবে আসলে সাধারণত আমরা এই ডেটা পাস করে থাকি আর কি। বুঝে গেছে? কোনো কনফিউশন 5 নম্বর কোয়েশ্চেন নিয়ে? ওকে। তো 6 নম্বরে সেম কোয়েশ্চেন করা হয়েছে, স্ল্যাশ হোমের জন্য এটা ওপেন থাকবে, স্ল্যাশ প্রোফাইলের জন্য অথেন্টিকেটেড থাকবে, আর স্ল্যাশ অ্যাডমিনের জন্য অ্যাডমিন অনলি অ্যাক্সেস থাকবে। এটার জন্য একটা সিকিউরিটি ফিল্টার চেন লিখতে বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সববারই দেখতেছে আসছে। তো স্যার কি জাস্ট এই পুরা সিকিউরিটি কনফিগ ক্লাসটা লিখতে হবে? হ্যাঁ, সিকিউরিটি কনফিগ ক্লাসটা জাস্ট লিখতে হবে। স্যার লগ ইন পেজ দেন রিমেম্বার মি এগুলো কি ওই যে ডিফল্টস দিয়ে রাখবো কাস্টমাইজার উইথ হ্যাঁ, ডিটেইলস? ডিফল্ট দিয়ে রাখতে পারেন। ওকে স্যার। ওকে। তো 7 নম্বর কোয়েশ্চেন ছিল রাইট আ মঙ্গো রিপোজিটরি ইন্টারফেস ফর আ কাস্টমার আইডি নেম সিটি এজ plus with this query find customers who live in New York, find customers who are older than 30। একই কোয়েশ্চেন করছে, এটা আগের মতনই, একটা ইকুয়াল একটা হইতেছে বেটার দেন। ওকে, দেন 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিজাইন রেস্ট কন্ট্রোলার্স ফর দ্য কাস্টমার role to manage profile information including list, view, create, update and delete operation। সিমিলারলি কাস্টমারকে নিয়ে লিস্ট, ভিউ, ক্রিয়েট, আপডেট, ডিলিট করতে বলছে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে রাইট অ্যাবাউট এনি কনসেপ্ট ফ্রম ইউর কোর্স নোট দ্যাট ইজ রিলেভেন্ট টু রেস্ট এপিআই বাট নট ইনক্লুডেড ইন দিস কোয়েশ্চেন্স। এটা আবার কেমন কোয়েশ্চেন? রাইট অ্যাবাউট এনি কনসেপ্ট ফ্রম ইউর কোর্স নোট দ্যাট ইজ রিলেভেন্ট টু রেস্ট এপিআইস বাট নট ইনক্লুডেড ইন দিস কোয়েশ্চেন। মানে আপনি লিখে নিয়ে আসছেন এমন কোনো কিছু, বা কোর্স নোটে আসছে এরকম কোনো কিছু, কিন্তু যেটা কোয়েশ্চেনে আসে না, এমন কিছু আপনাকে লিখতে বলা হয়েছে, রেস্ট এপিআই কিছু। কি হইতে পারে এটা, কি আছে জানি না তো, লিখে দিবেন কিছু রেস্ট একটা যেটা কন্ট্রোলার, লিখে নিয়ে আসছেন। এখানে তো রেস্ট কন্ট্রোলার নিয়ে কিছু নাই, ওইটা লিখলে হবে না? রেস্ট কন্ট্রোলার তো আসছে, এই যে ডিজাইন রেস্ট কন্ট্রোলার, ওরাই আছে। খুঁজে মুজে বের করবেন নোটের মধ্যে কি কি নাই, পাইলে পরে পেয়ে যাবেন হয়তো, না পাইলে আবিরকে ধরবেন।
ওকে, তো লাস্টের কোড ছিল হচ্ছে মেজারিং প্রোগ্রামিং প্রোগ্রেস বাই লাইনস অফ কোডস ইজ লাইক মেজারিং এয়ারক্রাফট বিল্ডিং প্রোগ্রেস বাই ওয়েট। এটা তো মনে হয় আপনাদের কমন পড়ছে, শুনছেন এর আগে এটা? জি স্যার, এটা আগেই হুম, তো এটাই আর কি। তো আমি যদি আজমানুরকে জিজ্ঞেস করি আজমানুর কয় লাইন কোড লিখছেন, সে বলবে 1000 লাইন কোড লিখছি, কিন্তু প্রজেক্ট জেনারেট করলেই দেখা গেছে যে 800 লাইনের কোড অটো জেনারেট হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে কোড মেজার করা যায় না আর কি এভাবে, এই আর কি বিষয়। তো এই কোশ্চেন নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের এবারের কোশ্চেনও কি এমন ইজি হয়েছে? আপনাদের এবারের কোশ্চেন, আমার কোশ্চেন প্রতিবারই ইজি হয়, কিন্তু সমস্যা হইতেছে যখন আপনারা পরীক্ষা দিতে বসেন তখন মনে হয় যে একটু কেমন কেমন, কিন্তু পরে যখন রিভিশন দেন বা পরে যখন পরের সেমিস্টারের সময় যারা দেখে তারা বলে যে ও আচ্ছা, এত সহজ কোশ্চেনের পরীক্ষা কেমনে দেয় মানুষ। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু পরীক্ষার হলটা ইম্পর্টেন্ট আর কি। স্যার আমার কোশ্চেনে কি জেডব্লিউটি অ্যাড করছেন নাকি? জেডব্লিউটি অ্যাড করছি কিনা, জেডব্লিউটি অ্যাড করছি কিনা তো মনে নেই, করতে পারি হয়তো। জেডব্লিউটি কোশ্চেন করছেন কবে? না, করছি হয়তো, বা করছি এটা ইম্পর্টেন্ট টপিক হওয়া উচিত। সব নিয়ে কোয়েশ্চেন করছি, Please, কি বাকি আছে মনে পড়তেছে না। ওই আবির যখন কোয়েশ্চেন দিবে তখন হয়তো বুঝতে মনে পড়বে আর কি। হুম, কি আর কি। আচ্ছা দাও পাইতাছি। আবির ভালো মতন দিও সাব টপিক গুলা। এক জায়গায় ডিপেন্ডেন্সি বেশি হয়ে যাচ্ছে, সলিড ফলো হচ্ছে না। আবির ক্র্যাশ করলে সব শেষ। স্যার ইনভিজিলেটর তো আপনিই থাকবেন তাই না পরীক্ষা হলে? এটা এখনো দেয় নাই, আমি বলতে পারতেছি না এখনো। ওকে, মুশফিকুর রহমান রাহুল তো নাই, মেহরাবও নাই, নিলয় নাই, মার্লিন নাই, স্যার হাফিজুর আছি নাই। স্যার, নিলয় স্যার আছে। কে কে স্যার আছে? নিলয় প্রেজেন্ট। আরে সবাই চলে আসলো কখন? একটু আগে না কাউকে দেখলাম না, আমি তো মিলয়, ফার্স্টে মার্লিন। থেকেই আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখে নিলাম সাথে কে আছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, মার্লিন আছে, তারপরে হচ্ছে নিলয় আছে, মেহরাব কি আছে নাকি মার্লিন শুধু আছে? আচ্ছা, মেহরাব নাই, হাফিজুর রহমান তো নাই মনে হচ্ছে, রোবট মুভির মতো স্ক্যান করে ফেলছে। তানজিয়া অবাকর নাই, সোহান নাই, বিনতি আছেন, জি স্যার প্রেজেন্ট। নূপুর আসছেন, আনিকা, সাইদা, স্যার প্রেজেন্ট।
আম্মান মঈন, প্রেজেন্ট নূর, আম্মান প্রেজেন্ট মঈন স্যার। আসছে, আবির আসছে, ফারদিন, আছি স্যার। সাকিব, মাহিদি, মাহিদি কি আছেন? আসছে স্যার। জি স্যার আছে। সাজিদ আছেন। সাজিদ কি আসছেন নাকি ঘুমাই গেছেন? জি স্যার আছি। ওকে, শরীফুজ্জামান নাইম আছে। Yes, sir. ফাহাদ ফয়সাল, ফাহাদ ফয়সাল আছে। ফাহাদ ফয়সাল তো নাই, তাহলে ওকে অ্যাবসেন্ট করে দিই। স্যার আছি স্যার, এতক্ষণ ধরে কথা বললাম। আচ্ছা, ইসমাইল আছে, জিহাদ আছে। জিহাদ আছেন? জি স্যার আছি। সাইমুদ্দিন আছেন? স্যার 2 মিনিট আগে আসছি। প্রেজেন্ট দিতে আসছেন? মেসেজ স্যার ফোন ওরে করে লেট বলে দিয়ে দেন দিচ্ছে স্যার। কেউ যে না স্যার দেখি নাই স্যার, লেট মানে দিয়ে দিই? মেল হ্যাঁ, দেখি নাই। এটা দিয়ে দিই। আচ্ছা, 23টা ক্লাস। স্যার 25টা হয়ে যাবে ক্লাস। 25টা হয়ে যাবে? 24, 25 এই উইকটা ক্লাস আছে, তাই তো? সমস্যা নেই। হলো। তো এই ছিল আজকের ক্লাস। তারপর কোনো কনফিউশন আছে কিনা কোনো কিছু নিয়ে? দেখাই দেওয়া লাগবে কিনা কোনো কিছু, স্যার বা এমনিতে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার লাস্ট ক্লাসে আমরা যে প্রজেক্ট নিয়ে আসলাম ওটা দিয়ে তো একটা কমপ্লিট ওভারভিউ নিব, আর কি স্যার ওইটাকে হালকা বা আপনি কি এই যে রেন্ডার হালকা দেখাবেন? রেন্ডার, হ্যাঁ, আপনি তাহলে এমন ভাবে নিয়ে আসেন যাতে ওইটাকে আমি রেন্ডারে যাতে দিয়ে দিতে পারি, তাইলে পরে দেখাই দিলাম ওই প্রজেক্টে আপনি যেটা নিয়ে আসলেন ওটা দেখাইও দিলাম যে এটা হতেছে ফুল প্রজেক্ট একটা, এবং ওই প্রজেক্টটাকে ডিপ্লয় করাটা দেখাই দিতে দিব না হয়তো, বা যদি দেখি এটা দেখাই দেওয়া পসিবল ইজিলি। স্যার ডকারটা একটু দেখেন। না, ডকারটা দেখাইতে চাই না আসলে। ডকারটা দেখাইলে পরে মাথা ঘুরে যাওয়ার চান্স থাকে, কারণ ডকার ইনস্টল করলে আমাদের পিসি গুলা নিতেও পারবে কিনা সেটাও একটা বিষয়। মানে ডকার আলাদা বিষয় আর কি, টোটালি এটা হ্যাং হয়ে যাবে বলে দেখা গেল পিসি। এখন স্যার ওই যে আমি তো ওই প্রজেক্টটা কোনোভাবে ইয়ে করছি, ওরকম বেসিক ভাবে কি দেখার সুযোগ নেই স্যার? বেসিক ওইটাই আমি একটু দেখি যে রেন্ডার আসলে মানে আমি নিজের রেন্ডারে অনেকদিন আগে এটা করছিলাম আর কি। তো এখন কি অবস্থা রেন্ডারে আপলোড করতে গেলে এটা ইজি হয়ে আছে কিনা। তো যদি ইজি ওয়েতে পসিবল হয় দেখায় দেওয়ার মতো যাতে সবাই বুঝতে পারবে, এরকম যদি হয় কোনো ডিপেন্ডেন্সি ছাড়া, সেই ক্ষেত্রে হয়তো দেখাই দিব। যদি ডিপেন্ডেন্সি ছাড়া দেখানো না যায় তাহলে হয়তো দেখাবো না। ঠিক আছে, এটা আমি একটু দেখে নিই, তারপরে হয়তো ওইটা বিষয়ে জানাতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। স্যার রবিবারের ল্যাব টেস্টে কি কি থাকবে বা কি কি থাকবে না? কি কি থাকবে না বলতে জাভা এফএক্স থাকবে না, আর বাকি সব থাকবে। জেডাব্লিউটি থাকবে স্যার? জেডাব্লিউটি, জেডাব্লিউটি একটা ভালো কোশ্চেন করছেন। ঠিক আছে, থাকবে। মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর কিছু বলবেন মাহিবি? তুই একটা টপিকের কথা মনে করে দিলে কোয়েশ্চেন করতে সুবিধা হতো। মাইক্রো সার্ভিস স্যার। মাইক্রো সার্ভিস, হ্যাঁ মাইক্রো সার্ভিস পাওয়া যেতে পারে, এটা একটা ভালো কথা বলছেন। কিন্তু সমস্যা হচ্ছে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে, মানে আমি এটা চিন্তা করছিলাম মাইক্রো সার্ভিস দেওয়ার, কিন্তু দেখা গেছে যে আমি আবিরকে দিলাম স্টুডেন্ট প্রজেক্ট, তারপরে ফাহাদ ফয়সালকে দিলাম কোর্স প্রজেক্ট, এরপরে আমি মনে করেন যে মাহিদিকে দিলাম অ্যাডভাইজিং প্রজেক্ট। এখন দেখা গেল ফাহাদ ফয়সাল কোডটা করতে পারতেছে না, তখন মাহিদিরে নাম্বার দেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার আমার এই ফ্রি নাম্বার কারণে দিয়ে দিন। তখন মাহিদিকে বিডি নাম্বার দিয়ে দিতে হবে। এই কারণে আমি আসলে চিন্তা করতেছিলাম যে মাইক্রো সার্ভিসটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করানো যাইতে পারে। দেখি, তারপর চিন্তা করবো হোপফুলি। দরকার নেই তাহলে স্যার। দেন না স্যার এটা। স্যার থাকতে বয়সে চিন্তা করার দরকার নেই স্যার। না না, স্যার এটা এমনি স্যার ভালো অবস্থা একটা খারাপ। এটা নিয়ে আসবো না। উম, দেখা যাক, চিন্তা করতেছি কিছু একটা এই করার, একটা প্রজেক্ট টাইপের কিছু একটা থাকবে হোপসো। মনে করেন যে আপনাদের কোন একটা সিনারিও দেওয়া থাকবে,
এই সিনারি অনুযায়ী আপনাদেরকে সিকিউরিটি কনফিগারেশন করতে হবে। দেন হচ্ছে আপনার কোন একটা টোকেন অথবা সেশনে আপনার ডেটাটাকে স্টোর করতে হবে যাতে ডেটা ট্রান্সফার করা যায়। আর হচ্ছে ওই অনুযায়ী রেস্ট কন্ট্রোলার অথবা টাইম লিফে দেখাইতে হবে এই আর কি, মানে ফর্ম থেকে ডেটা নিয়ে যাওয়া অথবা রেস্ট টেমপ্লেটের মাধ্যমে কোনো একটা ডেটা রিসিভ করা অথবা ডেটাটা দেওয়া, এই আর কি হবে। মাঝখানে ক্যাশ থাকতে পারে, ক্যাশ করা লাগতে পারে কোনো একটা কিছু। আর আর কি থাকতে পারে, এইটুকু মনে হচ্ছে, আর তো মনে পড়তেছে না। কোয়েশ্চেন করতে গেলে বাকিটুকু হয়তো মনে পড়বে। স্যার কি সিটিতে নাকি ল্যাব ফাইনালে? ওই তো ল্যাব ফাইনালের সিটি তো একই। তো সিটিতে যেটা থাকবে সেটাই তো ল্যাব ফাইনালে, মানে এটা তো ওই কুইজ ফোর না, কুইজ ফোরটা তো আসলে সবকিছু মিলায় হয় আর কি। তো এরপরে হচ্ছে আহ ওইটার উপরে যা থাকবে সেখান থেকে সেটাই আর কি সিটি, মানে ল্যাব ফাইনালে থাকবে আর কি। হুম, তো বুঝে গেছে আশা করি। তো কারো কোনো কোয়েশ্চেন আছে আর? কি আজমানুর, কি কোয়েশ্চেন বলেন? না স্যার, ওই যে সবার ফাইনাল প্রজেক্টের কথা জিজ্ঞেস করতে আমাকে স্যার। হ্যাঁ, সবার ফাইনাল প্রজেক্টের আপডেটটা বলেন একজন একজন করে। দেখি প্রথম থেকে জিজ্ঞেস করি। ARM আবির হাসান, আপনার প্রজেক্টের আপডেট বলেন। স্যার বুঝতেছি না, আপনার হচ্ছে মাত্র প্ল্যান করা, তাও পুরোপুরি হয় নাই স্যার। মানে যে কি কি করব এইটা মানে খুবই সমস্যা স্যার। জাভাতে তো স্যার হচ্ছে মিডের পরেই শুরু করছিলাম, এখন এতদিন হয়ে গেল এখনো স্যার সেভাবে শুরু করতে পারলাম না। হ্যাঁ, শুরু করতে হবে। শুরু করতে না পারলে তো আসলে পারবেন না আর কি। দেখি আমি তাহলে রবিবারে একটা সিন সাবমিশন দিয়ে দেই, তাহলে হয়তো আপনাদের আগায় যাবে আর কি। তাহলে রোববার একটা সিন সাবমিশন দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে আসবেন রোববারে। রোববার তো পরীক্ষা দিবেন, ঠিক আছে। সাথে আপনার প্রজেক্টটাও নিয়ে আসবেন, আমি এটা দেখবো আর কি, সবার প্রজেক্টটা রান করা অবস্থায় থাকবে। স্যার একটু প্রেশার হয়ে যায় স্যার, ল্যাব ফাইনাল অনেকগুলো আছে স্যার, ল্যাব হ্যাঁ, ফাইনাল আছে, ঠিক আছে। সিটি। আমন মঈন, আপনার প্রজেক্টের কি অবস্থা? হারাইতে পারছেন? স্যার আমি তো সিলেক্ট করা হয়নি কি বললেন? স্যার, সিলেক্ট করেন নেই এই সেমিস্টারই তো মনে হয় ফাইনাল দিবেন, তাই না? নাকি আই গ্রেড বা নেক্সট সেমিস্টারে? স্যার, সিলেক্ট করতে পারিনি স্যার। কি করতে চাচ্ছেন বলেন, তাহলে কিছু একটা নিয়ে নেন। এখন পাস করতে পারবে তো, মনে করেন এই ডিটি পেয়ে যদি পাস করেন তাও তো বেটার। স্যার করবো, করে ফেলবো। স্যার আচ্ছা, করে ফেলেন। স্যার রবিবার দিন যে সিন সাবমিশনটা বলছেন এটা কি স্যার শুধুমাত্র ওই ফ্রন্ট এন্ডের টুকুই দেখাইতে হবে নাকি ফুল একবারে? আপনার প্রোগ্রেস, যতটুকু প্রোগ্রেস হয়েছে সেই প্রোগ্রেসটা দেখবো। স্যার আমার তো ধরা স্যার শুধুমাত্র মানে ইউআই করে রাখছি আর কি, মানে ভিতরে ব্যাক এন্ডের কাজ তো করা হয়নি, স্যার ওইটুকু দেখালেই হবে? ইউআই তো আমার পার্টি না। ওকে স্যার। ওকে, তো আনিকা সাইদা স্যার কি একটা অবস্থা? দিবেন না এবার? আর আমি হচ্ছে সিন বানাইছি, দেন হচ্ছে লগ ইন সাইন ইন এগুলো হচ্ছে কানেক্ট করা হয়েছে স্যার। বাকি কোডটুকু করা হয়নি, আমার ল্যাব ফাইনাল ছিল তো, আমার ল্যাবের কুইজ এগুলো করতেছিলাম। ঠিক আছে, নেক্সট রোববার একটা আপডেট নিয়ে আসেন। তারপরেও ওকে সবই তো স্যার। থাকবে, তার মাঝে তো প্রজেক্ট করে যেতে হবে। ফাহিমউদ্দিন, স্যার লেট লতিফের কথা জিজ্ঞেস করতেছিলাম আর কি, ওই যে একটা সাবমিশন আমি তো বাকি মনে ছিল। হয় প্রজেক্টের কথা জিজ্ঞেস করতেছিলাম। ও, আমার প্রোগ্রেস জিজ্ঞেস করছেন? হ্যাঁ, হ্যাঁ, স্যার আপনি মনে হয় অন্য জায়গায় চলে গেছিলেন। না স্যার, ওইটাও শুনতেছিলাম স্যার, এখন মাঝ দিয়ে বলছিলাম তো এই হ্যাঁ, জন্য হ্যাঁ, ঝামেলা হয়ে গেছে স্যার।
হ্যাঁ হ্যাঁ বলেন আপনার চলতেছে স্যার। প্রজেক্টটা কি শুনি। কতদূর আহ, চলতেছে এটা একটু বলেন। গাড়ি কোন পর্যন্ত আসছে? না স্যার, গোছানোর ট্রাই করতেছি আর কি। গুছাইছেন কতটুকু? মানে কয় লাইন কোড লিখছেন? মানে এটা তো আবার কেমন হইলো কোয়েশ্চেন? মানে কিরকম আপডেট কোডে আর কি? লেখা মানে হয় নাই স্যার। পার্সেন্টেজ হিসাব করলে কি এটা 0% ক্রস করছে? না, মনে হয় না। আচ্ছা, তাহলে তো মার্কস তো 0তেই নাই আছে এখনো। আচ্ছা, তারপরে নূপুর নূপুর তো নাই, প্রজেক্টের কথা শুনে গায়েব হয়ে গেছে। ফারদিন, স্যার আমি তো বললাম স্যার একটু আগে। আচ্ছা বলছেন। ইসমাইল, স্যার মোটামুটি চলতেছে, এই ডাটা সেট মোটামুটি তারপরে যে চলতেছে বলতে সার্চিং এগুলা তৈরি করছি, আর ভাবতেছি যে ডেটা স্প্রিং সেট, সিকিউরিটি দিব না। ডেটা সেট কই থেকে আসলো? ওই ডেটা সেট বানাইতে হবে না আমার জন্য, আমার তো ওই যে ট্যুর ম্যানেজমেন্টের। আচ্ছা ঠিক আছে, আপনার প্রোগ্রেস যদি চিন্তা করি যে 100%, তাহলে এটা কত পার্সেন্টে আছে? আছে মনে হয় -5, 10। -5 গ্রেড দেওয়ার তো অপশন নাই, আপনাকে 0 দেওয়া লাগবে মনে হয়। না না, আছে মোটামুটি আপনার 10 থেকে 20% এর মধ্যে আশা করি। আচ্ছা, 10 থেকে 20%, ঠিক আছে। তারপরে জিহাদ মিয়া, আচ্ছা পার্সেন্টেজে 30-40%। তো আপনার পার্সেন্টেজ অনুযায়ী বললেন না তো, দেখা গেছে যে ওই যে 99% যে আটকায় থাকে, তারপরে আর আগায় না, আবার একবারে যে শেষ হয়ে যায়, এরকম না তো পার্সেন্টেজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাজী আজমাইনুর রহমান, স্যার করতেছি আর কি, মানে কন্টেন্টটা একটু আগে দাঁড় করানোর চেষ্টা করতেছি আর কি, পরে ব্যাকএন্ডটা সহজ হবে আর কি। তো আচ্ছা আচ্ছা, কত পার্সেন্টে আছেন বলে আপনি মনে করতেছেন? আহ, মাইনাস? উম, না না, মাইনাসে নাই। আহ, আজকে আরো একটু গ্রো করবো, 10 এর উপর হয়তো যাইতে পারি আর কি, চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, okay. মাহিদি, স্যার আমি ড্যাশবোর্ডের ফ্রন্ট এন্ডটা